ओम श्री सच्चिदानंद सद्गुरु की जय। श्री एम रचित জুয়েল इन द লোটাস হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব। যে ভ্রমের মধ্যে আমরা বাস করি এর পরবর্তী অংশ। একটা বিষয় আছে, ধরো কিছু একটা পেয়ে তুমি আনন্দিত হলে, কিছুক্ষণের জন্য তুমি খুব আনন্দিত। কিছুক্ষণ পরে তোমার মধ্যে সংশয় বা সন্দেহ জাগে, তোমার মধ্যে একটা ভয় জাগে যে কেউ বুঝিয়ে এটাকে কেড়ে নেবে বা চুরি করে নেবে, এটা হয়তো নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে। এমনকি কোনো শারীরিক ক্ষয়ক্ষতি বা ধ্বংস যদি নাও হয়, বা তোমার অধিকারে থাকা বস্তুটি যদি উধাও নাও হয়ে যায়, তাও তুমি অখুশি হয়ে পড়তে পারো, কারণ অন্য কোনো কিছু যা তোমাকে আনন্দ দিতে পারে তা এর জায়গা নিয়ে নিয়েছে। অদ্ভুতভাবে আনন্দের সময় একমাত্র যে বিষয়টা আমাদের চিন্তা বা উদ্বেগ দেয় না, তা হলো মৃত্যু নিজেই এই বস্তুটিকে আমাদের থেকে কেড়ে নিতে পারে। আমরা সকলেই সেই সম্ভাবনাটিকে পুরোপুরি বন্ধ করে রাখি। কাজেই আমরা দেখলাম যে আমরা একটা আনন্দের পরিস্থিতিতে পৌঁছতে না পৌঁছতেই সেই পরিস্থিতি আমাদের হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে থাকে। আমরা তখন এটাকে ধরে রাখতে চাই। আমরা আমাদের সমস্ত শক্তিকে সেই প্রচেষ্টায় পরিচালিত করি যাতে একে ধরে রাখা যায়। যদি কেউ কোনো কিছুকে ধরে রাখে আর সবসময় এই ভয় থাকে যে সেটা তার আঙুলগুলো পড়ে যাবে বা বেরিয়ে যাবে, তাহলে কেমন করে সেখানে আনন্দ থাকবে? যদি সেই ভয় সেখানে সবসময় থাকে, তাহলে কেমন করে একজন স্থির, শান্ত এবং আনন্দিত হবে? আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তা করতে চাই না। এই ভয়ের বিকল্প হলো সেই আনন্দের মুহূর্তটাকে চিরকালের জন্য আটকে রাখার আশা। এই আশা যে আমরা যা পাওয়ার জন্য রওনা হই বা পথ চলি, তা পেয়ে যাওয়ার পর আমাদের সেটাকে পাওয়ার আনন্দটা লাগাতারভাবে থেকে যাবে। দুর্ভাগ্যজনকভাবে সময় অন্য অভিমত পোষণ করে। এটা স্থির বা স্থিতিশীল নয়, একে নিয়ন্ত্রণ করা বা থামানো যায় না। যদি তুমি মনে করো তোমার আনন্দ অপরিবর্তিত থাকবে, তাহলে সেটা হবে সময়ের নির্মম নিয়ম বা অপরিহার্যতার বিরুদ্ধে। চলতে হবে সময়ের বিরুদ্ধে। এই আশা কখনোই পূর্ণ বা চরিতার্থ হবে না। উদাহরণস্বরূপ, ধরা যাক একজনের ওজন একটু বেশি। সে উপলব্ধি করল মোটা হওয়া বা ওজন বেশি হওয়াটা একেবারেই হাল ফ্যাশনের নয়। এছাড়া বাড়তি ওজন রোগেরও কারণ হতে পারে। এই জন্য সে তার ওজন কমাতে চায়। সে এটা করেও দেখালো। আয়নাতে আরও কাছ থেকে আরও ভালোভাবে দেখার জন্য সে সেই পর্যন্ত আনন্দিতও হলো। আয়না তার সামনে সময়ের চোখে পড়ার মতো ছাপগুলো ফুটিয়ে তুলল। চামড়ায় এখানে ওখানে দাগ, ছোপছাপ, কিছু পাকা চুল, কুঁচকানো চামড়া। আধুনিক সৌন্দর্য পরিচর্যার উপায়গুলো অবশ্য কিছুদিনের জন্য এগুলোকে ঢেকে রাখতে পারে, কিন্তু কতদিনের জন্য? আরও উদাহরণে বোঝা না চাপিয়ে, কোনো বিরোধিতার ভয় না রেখেই একজন বলতে পারে যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়। অন্যদিকে আমাদের আনন্দ নির্ভর করে আমরা যা কিছু পেয়েছি তার ওপর, এমনভাবে থেকে যেন এগুলোর পরিবর্তন হয় না, বা আমাদের আনন্দের অবস্থা অপরিবর্তনশীল। বাহ, আমাদের নিজেদের মৃত্যু যেন একটা মুলতুবি রাখা সম্ভাবনা। ওপরের বক্তব্যগুলো, যার মধ্যে সম্ভবত একটা নিরাশার সুর রয়েছে, তার থেকে এই সিদ্ধান্তে আসার দরকার নেই যে বাঁচার জন্য তাকিয়ে থাকার মতো কিছুই নেই, আর কাজেই নানান ক্রিয়াকলাপেরও কোনো দরকার নেই। তুমি সত্তরই এই উপলব্ধি করো যে তুমি এটা করতেও সফল হবে না। প্রকৃতি এমনই যে তুমি সবসময় কিছু না কিছু একটা করতে বাধ্য হবে। তুমি কিছুতেই সমস্ত কাজ করা বন্ধ রাখতে পারবে না, যদি না তুমি অসম্ভব বা অস্বাভাবিক কুঁড়ে হও, কোমায় থাকো বা মাদকাসক্ত অবস্থায় আচ্ছন্ন থাকো। মেনে নিলাম যে পার্থিব অধিকার এবং সামাজিক অবস্থান বেশি দিন থাকে না, কিন্তু ব্যক্তিগত সম্পর্কে আনন্দ নিশ্চয়ই থাকে। এমন একটা দ্বিধা বা সংশয় তোমার থাকতেই পারে। এইটাও আবার একটা ভ্রম। আমাদের প্রত্যেকেই, যদি না সেটা সম্পূর্ণ মনুষ্যবিদ্বেষী হয়, বিশ্বাস করে যে কেউ না কেউ তাকে ভালোবাসে। তথ্যগুলো প্রমাণ করে অন্য কিছু। আজ তোমার কাছে অর্থ বা পদ বা ক্ষমতা আছে, আর দেখে মনে হয় সবাই তোমাকে ভালোবাসে।
আগামীকাল তোমার কাছে অর্থ নাও থাকতে পারে, আর তখন কেউ তোমাকে ভালোবাসবে না। যখন তুমি এগুলোর কোনোটা না কোনোটা হারাও, এমনকি কখন কোনো কিছু না হারিয়েও ক্ষণিকের জন্য বা সাময়িকভাবে বা শারীরিকভাবে নির্ভরশীল হয়ে, তুমি দেখবে এই ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আগে তোমার আজ্ঞাবহ, এবং এটাই উপযুক্ত শব্দ ছিল যা তার রং বদলে যাচ্ছে। নিচের কাহিনীটি এই বিষয়টিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে। এক ভক্ত ছিল, একদিন তার গুরুকে বলল, গুরুদেব, আমি আপনার জীবনের সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত আছি, আর আধ্যাত্মিক উৎকর্ষতার জন্য আপনার সঙ্গে চলে যেতে রাজি আছি, কিন্তু কেবলমাত্র একটা জিনিসই আমাকে আটকাচ্ছে। বাড়িতে আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার মা, আমার বাবা, আমার কাকা, এরা সকলে আমাকে এত ভালোবাসে, আমি কি করে এদের সকলকে ছেড়ে চলে যাব? এটাই একমাত্র অন্তরায়। গুরু তাকে বলল, বেশ, যদি প্রত্যেকে তোমাকে এত ভালোবাসে তাহলে তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত হবে না, কিন্তু এটা সত্যি কি না তা আমাকে একটা ছোট্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখতে দাও। আমি তোমাকে দুটো ট্যাবলেট দেব, আমি একটা আমার নিজের কাছে রেখে দেবো, আর তুমি অন্যটা রাখবে। এই ট্যাবলেটটা নিয়ে বাড়ি ফিরে যাও, বিছানায় গিয়ে শুয়ে পড়ো, আর এই ট্যাবলেটটা গিলে খাও। এরপর যেটা হবে তা হলো, যেই উদ্দেশ্য বা ইচ্ছাই থাক না কেন, যে তোমায় দেখবে সেই ভাববে যে তুমি মৃত। ভয় পেও না, তুমি আসলে মারা যাবে না, শুধু তোমায় দেখে সেরকম মনে হবে, আর তোমার চারপাশে যা ঘটে চলেছে তার সম্পর্কে তুমি সম্পূর্ণ অবগত থাকবে। কিছুক্ষণ বাদে আমি বৈদ্যর ছদ্মবেশে সেখানে আসব, এরপরে নাটকটা দেখতে থাকো, তারপরে আমরা তোমার সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। যেরকম বলা সেই রকম কাজ। ওই ভক্তটি নিজের বাড়ি ফিরে গেল আর বলল, আমার শরীরটা মোটেও ভালো লাগছে না। প্রত্যেকে তার চারপাশে ঘিরে দাঁড়ালো। সে চুপ করে শুয়ে থাকলো আর ওই ট্যাবলেটটা তার মুখে পড়ে নিল। খুব শীঘ্রই তার মধ্যে মৃত্যুর অসারতা এসে গেল। তার বয়স্ক অভিভাবক, বাবা, মা, কাকার সঙ্গে সকলেই কাঁদতে শুরু করলো। সকলেই বলছিল, কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? তোমার বদলে আমাদের কাউকে একটা নিয়ে যেতে পারতো। একজন মৃতের বাড়িতে যেমন হওয়া উচিত তেমনটাই একটা বিষাদের আবহাওয়া বইছিল। এই সময় সেই গুরু সেখানে গিয়ে পৌঁছলেন। তিনি বললেন, কি হয়েছে? শোকার্ত পরিবার পরিজনের গলা থেকে কান্না ভেজা স্বর বেরিয়ে এলো। ও মারা গেছে। ও আমাদের সকলের এত প্রিয় ছিল। ও নয়, ওর বদলে আমরা যদি মারা যেতাম তাহলে ভালো হতো। গুরু এখানে একজন বৈদ্য হওয়ার ভান করে গিয়েছিলেন। তিনি তাদের সান্ত্বনা দিতে লাগলেন, আমি আমার জাদু ঔষধি দিয়ে ওর প্রাণ ফিরিয়ে আনব, ওকে জীবন্ত করে তুলব। ওখানে যারা জড়ো হয়েছিল তাদের সকলের মধ্যেই একটা হঠাৎ আশার স্রোত বয়ে গেল। তারা সকলেই সেই আশার আনন্দে সমবেত স্বরে বলে উঠল, দয়া করে অবিলম্বে সেটা ওকে দিন, আপনি আমাদের ত্রাতা। ওই নকল বৈদ্য তখন ওদের বলল, হ্যাঁ, আমি সেটা করব, কিন্তু একটা ছোট্ট ব্যাপার আছে। ওই জাদু ঔষধিটা তখনই কাজ করবে যদি কেউ একজন স্বেচ্ছায় ওর বদলে মৃত্যুগ্রহণ করে, কিন্তু আমার মনে হয় না যে স্বেচ্ছাসেবক কম করবে, কারণ তোমরা সকলে ওকে এত ভালোবাসো। এবার তোমাদের মধ্যে যে একে সবচেয়ে বেশি ভালোবাসে সে ওর পাশে গিয়ে শুয়ে পড়তে পারো, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে। আমি সঙ্গে সঙ্গে ওকে পুনর্জীবন দান করব। বৈদ্যর কথা শেষ হতে না হতেই যে স্তব্ধতা নেমে এলো তা ওই আগের কান্না বা হাহাকারের মতোই যেন কর্ণ এবং হৃদয় বিদারক। তাদের প্রিয়তম যে সেখানে শুয়েছিল তাকে পুনরুজ্জীবিত করতে কেউই এগিয়ে এলো না। তার চারপাশে কি ঘটে চলেছিল তা সম্পর্কে সে সম্পূর্ণ অবগত থাকছিল। গুরু তখন কাছে থাকা ট্যাবলেটটি শিষ্যের মুখে গুঁজে দিল আর তার কাঁধে টোকা মারতে থাকলো। গুরু তাকে জিজ্ঞাসা করল, এবার তুমি কি বলবে? এখন কি তুমি আমার সঙ্গে আসার জন্য তৈরি? উত্তর দেওয়ার জন্য ওই শিষ্যটি উঠে পড়ল আর গুরুকে অনুসরণ করল। ভালোবাসা নিয়ে তার মনে যে ভ্রম ছিল সে সম্পর্কে পুরোপুরি আলোকিত হয়ে। এই কাহিনী বলার উদ্দেশ্য ভালোবাসার উপর কোনো কালি ছিটানো বা ভালোবাসার উপর ছায়া ফেলা নয়। আবার ত্যাগ নিয়ে উপদেশ দেওয়া বা ত্যাগের উৎসাহিত করাও এর উদ্দেশ্য নয়। না, আমি সন্ন্যাস নেওয়ার প্রয়োজনীয়তার কথা প্রচার করছি না বা উপদেশ দিচ্ছি না। আমি নিজেই একজন সন্ন্যাসী নই, আমি একজন গৃহী। আমি কেবলমাত্র জীবনের সত্যকে সামগ্রিকভাবে চারিদিক থেকে দেখতে বলছি।
এমন অনেক দুর্লভ বা ব্যতিক্রমী ব্যক্তি আছেন যারা অন্যের কথা চিন্তা করেন, কিন্তু সেই চিন্তাটা অন্য। সাধারণভাবে যারা আমাদের খুব কাছের বা ঘনিষ্ঠ বা প্রিয়, তাদের মধ্যে এই ধরনের চিন্তা থাকে না। তাদের মধ্যে কিছু জৈবিক অনুরাগ, অনুরক্তি বা আসক্তি থাকতে পারে। সাধারণত জিনগত, মনস্তাত্ত্বিকভাবে বা সামাজিকভাবে সেই অনুরক্তি বা আসক্তিকে বজায় রাখার একটা বিশ্বাস বা সেগুলোকে মুক্তকণ্ঠে ঘোষণা করার একটা ব্যাপারও থাকতে পারে। এছাড়া কেউই আদপে অন্য একজন মানুষের সঙ্গে অনুরক্ত বা আসক্ত নয়। এর নানান কারণ থাকতে পারে, কিন্তু সেগুলো নিয়ে আলোচনা বা চর্চা করার উপযুক্ত জায়গা এটা নয়। এবার যে মনস্তাত্ত্বিক ভ্রান্তি নিয়ে আমরা বাঁচি তার কথা ধরা যাক। ধরো, তুমি দীর্ঘদিন ধরে কাউকে তোমার বন্ধু হিসেবে জানো। তার সঙ্গে তোমার অভিজ্ঞতাই তোমায় সাহায্য করেছে তার সম্পর্কে একটা প্রতিচ্ছবি গঠন করতে। তারও নিজের অভিজ্ঞতা থেকে তোমার সম্পর্কে একটা প্রতিচ্ছবি গঠন করা আছে। এটাই স্বাভাবিক, আর এরকমটাই হওয়া উচিত। সমস্যাটা তৈরি হয় যোগাযোগ বা কথোপকথনের সময়। আমরা কি সত্যিই নিজেরা একে অপরের সঙ্গে যোগাযোগ বা কথোপকথন করতে চাই, নাকি ওইগুলি প্রতিচ্ছবিগুলো এটা করে? কিংবা যদি প্রতিচ্ছবিগুলো নিজেদের মধ্যে যোগাযোগ বা কথোপকথন না করে, তাহলে কি যোগাযোগের অন্য কোনো মাধ্যম রয়েছে যা এই প্রতিচ্ছবিগুলোর উপর নির্ভরশীল নয়? একজনকে এই সব কিছুকে অত্যন্ত যত্ন সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ যা ঘটে চলেছে তা শতপ্রমাণ বা স্বতঃসিদ্ধ নয়। তুমি যদি এই দিক থেকে বিচার করো, তাহলে তুমি শীঘ্রই আবিষ্কার করবে যে অধিকাংশ সময় দুজনের মধ্যে যে বার্তালাপ বা যোগাযোগ, তা আসলে দুজন ব্যক্তির মধ্যে নয়, বরঞ্চ ওই ধরনের প্রতিচ্ছবির মধ্যে। কাজেই নতুন কিছু উঠে আসার সম্ভাবনা আসলে নেই, কারণ আমাদের মনে যে ছবিগুলো আছে সেগুলো সাধারণত বহু পুরনো। সংক্ষেপে বলতে গেলে এই যোগাযোগ বা কথোপকথন আসলে হয়ে যায় প্রতিক্রিয়া ব্যবহার। যখন তুমি তোমার স্ত্রীকে বিয়ে করো, সেই সময় তুমি তার সম্পর্কে একটা ছবি তৈরি করে নাও। 15 বছর বাদে তুমি সম্ভবত সেই একই ছবি নিয়ে চালিয়ে যাও। তার ক্ষেত্রেও হয়তো একই কথা প্রযোজ্য। কাজেই তোমাদের দুজনের মধ্যে আসলে কোনো কথোপকথনই হয় না, এর মধ্যে মহান পরিবর্তনকারী সময় কাজ করে যেতে থাকে। দুজনের মধ্যেই এবং দুজনের ক্ষেত্রেই নিশ্চয়ই বহু পরিবর্তন হয়ে গেছে এবং বহু পরিবর্তন হয়ে যেতে থাকে। আমরা এই পরিবর্তনগুলোকে সুযোগ দিই না বা প্রকাশ করি না, ব্যক্ত করি না বা বুঝতে পারি না। আমরা আমাদের পুরনো ওই ছবিগুলোর মধ্যেই আটকা পড়ে থাকি, তাদের পরিবর্তনের কোনো সুযোগ না দিয়ে। কিন্তু তবুও আমরা মনে করি আমরা একে অপরকে বুঝে ফেলেছি, আর একে অপরকে দোষারোপ করি পরিবর্তিত অবস্থা বা পরিস্থিতির জন্য। এটা কি একটা ভ্রম বা ভ্রান্তি নয়? আমরা আরেকটু গভীরে, আরেকটু ভেতরে যাই। বেদান্ত যখন বলে নিজের দিকে তাকাও, নিজের ব্যাপারে খোঁজো, খুঁজে বের করো, আমরা সাধারণত তড়িৎ একটা সিদ্ধান্তে পৌঁছাই। আমরা বলি আমরা জানি আমরা কি। এটা ততটাই ভ্রম যা আমরা অন্যের সম্পর্কে করি। নিজের সম্পর্কে খুঁজে বার করার অর্থ হলো নিজেকে পুরোপুরি সব দিক দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা। তুমি আসলে কি, অন্যদের সঙ্গে তোমার সম্পর্ক কি, এই সমস্ত। যতক্ষণ না পর্যন্ত তুমি এটা বুঝতে পারো যে পরিবর্তিত পরিস্থিতিতে তুমি আসলে কি, তুমি কিছুতেই কোনো অগ্রগতি বা প্রগতি করতে পারো না। অন্যথায় তুমি এমন একটা মানুষের মতো হবে যে একটা অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, নিজের সম্পর্কে খোঁজ না নিয়েই। পশ্চিমে যেদিকে তার গন্তব্য, সেদিকে না গিয়ে সে পূর্বেও চলে যেতে পারে, যদি তার নিজের শুরু করার বা গোড়ার বিন্দু সম্পর্কে কোনো সম্যক ধারণা না থাকে। এই প্রসঙ্গে অষ্টাদশ শতাব্দীর রসজ্ঞ ব্যক্তি স্যামুয়েল ফুটের বক্তব্য একদম উপযুক্ত এবং প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন যে তিনি তার ঘোড়ায় চড়ে একবারই বিভিন্ন দিকে ছুটে বেরিয়েছিলেন। এবার অন্য একটি ভ্রান্তির কথা ধরা যাক, যেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর জ্ঞানের প্রশ্নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ঈশাভাষ্য উপনিষদের একটা বহুল চর্চিত এবং অত্যন্ত পরিচিত বক্তব্য হল, যে অজ্ঞতার পূজা করে সে অন্ধকারে প্রবেশ করে। এটা তো না হয় পরিষ্কার, প্রত্যেকেই জ্ঞান সম্পর্কে এমন উচ্চ ধারণা পোষণ করে যে এই বক্তব্যটা সহজেই বোঝা যায়। আমরা তাই একে সমর্থন জানাই, সাধুবাদ জানাই।
কিন্তু ঋষি এরপরেই একটা কূটাভাস করেন, প্রচলিত মতের একটা আপাত বিরোধী কথা বলেন। তিনি বলেন, আর যে সে জ্ঞানের পূজা করে সে আরও ঘন অন্ধকারে প্রবেশ করে, এটা কি করে সম্ভব? এটা বুঝতে এবং কূটাভাসের অর্থ অনুধাবন করতে একটু সময় লাগে। এই আপাত বিরোধী মন্তব্যের তাৎপর্য বুঝতে সময় লাগে। আমরা কিছুতেই জ্ঞানকে এমন কিছু বলে মেনে নিতে পারি না যা আমাদের অন্ধকারের দিকে ঠেলে দেয়। আরও গভীরতর অন্ধকারের কথা তো ছেড়েই দিলাম। আমরা যদি আদৌ কিছু জানি, সেটা কি আমরা যে জ্ঞান অর্জন করি তার মাধ্যমে নয়? জ্ঞান সংগ্রহ বা জ্ঞান অর্জন ছাড়া কোনো বিবর্তন বা বিকাশিত সম্ভব নয়, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। উপনিষদ এই যে কূটাভাস বা আপাত বিরোধী বক্তব্য রেখেছে, তাকে বুঝতে গেলে এর অন্তর্নিহিত অর্থকে বুঝতে হবে বা অনুধাবন করতে হবে। ঋষিরা আসলে যেটা ঘোষণা করেছেন তা হলো, কোনো একজন যখন জ্ঞানের পূজা করেন তখন তিনি গভীরতর অন্ধকারে প্রবেশ করেন। আমরা যদি আরও একটু গভীরে গিয়ে এই মন্তব্যের বা বক্তব্যের প্রকৃত বা মৌলিক অর্থটা খুঁজি, তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই যে এটা জ্ঞান নিজেই এই সমস্যার জন্য দায়ী। ঋষি যা বোঝাতে চান তা হলো অনুসন্ধান বা অন্বেষণের বিষয়, যা আসলে পরমাত্মা বা চরম সত্যি। তাকে প্রকৃতভাবে বুঝতে পারাটা এমন কোনো কিছু নয় যা আরও জ্ঞান বা যাকে সাধারণভাবে জ্ঞান বলে আরোহণ করে পাওয়া যায়। এর কারণ হলো এই যে সমস্ত জ্ঞানই মন, যার মধ্যে মস্তিষ্ক অন্তর্ভুক্ত, এর মধ্যে আবদ্ধ রয়েছে। এখন কেন উপনিষদ, যা উপনিষদগুলির মধ্যে অন্যতম প্রাচীনতম, বলে, জন্মাশ্বসা না মনুতে জন্নাহুর মানো মতা মতা দেবা ব্রহ্মতাম বিদ্ধিনেদাম যদিদাম উপাসতে। সেটা যেখানে মন পৌঁছতে পারে না, স্পর্শ করতে পারে না বা চিন্তাও করতে পারে না, শুধুমাত্র সেটাই ব্রহ্ম বা ব্রহ্মণ, কেবলমাত্র সেটাই সত্য, এটা বুঝে নাও। পরমাত্মা সেই ব্রহ্ম হল পুরো উপনিষদের অনুসন্ধান বা অন্বেষণের বিষয়বস্তু। কাজেই ঋষিরা ঘোষণা করেছেন যে এটাকে বোঝার জন্য জ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো আমাদের জানা আছে, তার কোনোটা কি ব্যবহার করা যায় না? তুমি যদি মনোযোগ সহকারে দেখো, আমরা যাকে সাধারণভাবে জ্ঞান বলি, তুমি দেখবে সেটা কেবলমাত্র স্মৃতি। অন্যদিকে বাস্তবতা, সত্যি বা প্রকৃত সত্তা এমন কিছু যা কখনোই স্মৃতি হতে পারে না। এটা এমন কিছু যা সবসময় বর্তমান এবং এই মুহূর্তের এবং এখানে এবং এখনই সেটা রয়েছে। যখন আমি বলি জ্ঞান, তখন সেটা আসলে কি বোঝায়? এর আগে আমার কোনো কিছু সম্পর্কে জ্ঞান নেই, তখন আমি এর ওপর আমার মনের প্রয়োগ করি। আমি যেটাকে বুঝতে চেষ্টা করি, যে মুহূর্তে আমি এটাকে বুঝতে পারি, সেই মুহূর্তে এটা আমাদের মস্তিষ্কে স্মৃতি হিসেবে সংরক্ষিত হয়ে যায়। সুতরাং আমি যখন বলি আমার কোনো কিছু সম্পর্কে জ্ঞান আছে, তার মানে এই যে আমি পড়েছি বা চর্চা করেছি এমন কিছু সম্বন্ধে আমার তার স্মৃতি আছে। সমস্ত জ্ঞান অর্জন বা আহরণই হয় এই প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের যে জ্ঞান আছে তার সবটুকু আসলে স্মৃতি, আমাদের মস্তিষ্কে সংরক্ষিত। আর স্মৃতি কখনোই বর্তমানের বিষয় নয়, এটা অতীতের বিষয়। তুমি কখনোই একটা বর্তমান স্মৃতি চিন্তা করতে পারো না, সমস্তই স্মৃতি হয় অতীতের। সুতরাং তোমার কাছে জেগেই আছে তা কখনোই ব্রহ্মর জ্ঞান নয়, কারণ ব্রহ্ম বা ব্রহ্মণ সর্বদা তাজা। এটা এখনের সঙ্গে থাকে, এই মুহূর্তে থাকে, এক্ষুনি থাকে। কিন্তু আমরা আমাদের জ্ঞান নিয়ে যে ভ্রান্তি, তার মধ্যে থেকেই দেখি যে আমরা একে যেমনভাবে বুঝি এমনভাবেই রেখে যাই, আর একে পূজা করার বিষয় বলে উচ্চতর পর্যায়ে রাখি। আজকের সাধ্যায় এই পর্যন্তই। ওম শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু কি জয়।